কুষ্টিয়া রবীন্দ্র লালন উদ্যান পার্কের মধ্যে সবুজ প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারা একদিন সময় করে চলে আসেন। রবীন্দ্র লালন উদ্যান পার্কটি হচ্ছে আমাদের কুষ্টিয়া কিন্তু বিভিন্ন দর্শনার্থী বা বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে। তার মধ্যে লালন শাহের মাজার অন্যতম। কুষ্টিয়া কুমারখালী আছে কিন্তু আপনাদের শিলাইদহ রবীন্দ্রনাথের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি। কুষ্টিয়া একসময় মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল। মহিলনি মিল আমাদের কুষ্টিয়াতে অবস্থিত। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা। এই গাছটি যখনই আসি এই গাছটি আমি কিন্তু দেখি বা গাছটির ভিডিও করি। গাছটি দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন গাছটা যে রাউন্ড আকৃতির যে ডালপালাগুলো হয়েছে, অসাধারণ অসাধারণ একটি গাছ। তো বন্ধুরা, আপনারা একদিন ঘুরতে আসুন আমাদের এখানে রবীন্দ্র লালন উদ্যানেই যে পার্কটি আছে। আপনাদের বোরিং লাইফটাকে, একঘেয়েমি জীবনটাকে অল্প কিছু সময়ের জন্য স্বস্তি দেওয়ার জন্য আপনারা ঘুরতে আসতে পারেন আপনাদের ফ্যামিলিদের সাথে করে নিয়ে। অনেক ভালো লাগবে। তো চলে আসুন। আপনারা যারা ভ্রমণ প্রিয়াসু লোক আছেন আপনারা ঘুরতে আসতেই পারেন। অবশ্যই আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু গেট নির্মাণ করা হচ্ছে। যারা বোটানিক্যাল গার্ডেনে গেছেন দেখতে পারবেন যে গোলাপ বাগানের যে উত্তর পাশে যেই গেটটি নির্মাণ করা হচ্ছে সেই রকমই কিন্তু গেটটা তৈরি করা হচ্ছে। এই পাশে ওই পাশে বিভিন্ন জায়গায় প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে, কর্মদিবস বন্ধ থাকে, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমি এবং আমার 2 ছেলে আমি কিন্তু এই রবীন্দ্র লালন উদ্যান যেই গার্ডেনটা এখন আছে সেখানে কিন্তু ঘুরতে আসি। তো আপনারা যারা আসবেন সকালে আসলে কিন্তু সকালে এখানে কোনো গেট ফি বা অন্য কোনো ফি দিতে হয় না। 11টার পর থেকে আপনাদেরকে গেটে ঢুকতে হলে আপনাদের একটি চালান 20 টাকা করে কাটতে হয়। তো আপনারা যখন যারা আসবেন সকালে উন্মুক্ত থাকে, সবার জন্য উন্মুক্ত। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেমন দর্শনার্থীদের জন্য দেখার মতো কিছুই নেই। তবে সুন্দর সুন্দর গাছপালা দেখতে অনেক ভালো লাগে। সবুজ প্রকৃতি, বিভিন্ন স্থাপনা কিন্তু করা হয়েছে, এখনও কোনো কিছু কমপ্লিট হয়নি, আনকমপ্লিটভাবে পড়ে আছে। তবে বিভিন্ন জায়গায় আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেই রাউন্ডগুলো তৈরি করা হয়েছে, রাস্তাগুলো তৈরি করা হয়েছে বিশাল একটি এরিয়ার মধ্যে যেই নির্মাণ কাজটা চলছে। রবীন্দ্র লালন উদ্যান পার্ক নামেই পরিচিত। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলা কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। তার মধ্যে কুষ্টিয়ার তিলে খাজা অন্যতম। যারা হয়তো খেয়েছেন বা দেখেছেন, মসলিন কাপড়ের জন্য বিখ্যাত, মোহিনী মিলের জন্য বিখ্যাত, রবীন্দ্রনাথের কুটিবাড়ি কুষ্টিয়া সেলাইদা এর জন্য বিখ্যাত, কবি সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা আমাদের কুষ্টিয়াতে, লালন শাহের মাজার আমাদের কুষ্টিয়াতে, জগদীশ চন্দ্র বসুর বাড়ি আমাদের কুষ্টিয়াতে, ক্ষুদিরামের বাড়ি আমাদের কুষ্টিয়াতে। আরও অনেক অনেক জিনিসের জন্য আমাদের কুষ্টিয়া বিখ্যাত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ও বাবা কেরা। চলেন। হ্যাঁ, আমি খুব ভয় পাই কেরা দেখে। ও সামনে অনেক কুকুর, যাওয়ার দরকার নেই, এদিকে চলো। ও আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ, তেমন একটা রোদ নেই, যার কারণে হাঁটতে ভালোই লাগছে। প্রতিদিনের মতো গরমটা তেমন একটা নেই। যাই হোক, 2025 সালের এই সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিপাত হচ্ছে, রেকর্ড মাত্রায় বৃষ্টিপাত,
বৃষ্টি হলে যেন মনে হচ্ছে যে পাকিস্তানে আমরা দেখেছি বা শুনেছি পাকিস্তানে যেই বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির মতোই কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। হঠাৎ মেঘ, শুধু পানি আর পানি।